ভিউয়ার্স সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শর্মিলা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ সাবস্ক্রাইব পাওয়ার আশায়, একটু ভিউ পাওয়ার আশায় এত কষ্ট করে ভিডিওটা করা হয়। আর তোমরা যদি একটু সাবস্ক্রাইবই না করে দাও তাহলে কেমনে হয় বলো। আর আজকে আমরা ঘর পরিষ্কার করার কাজে ব্যস্ত। ঘর বাহিরে সম্পূর্ণ আজকে আমরা পরিষ্কার করতেছি, কারণ হচ্ছে বাইরে অতিরিক্ত নোংরা হয়েছে, তাই নোংরাগুলো পরিষ্কার করার জন্য আমি মামির হেল্প নিচ্ছি। আর আমার ছোট পিচ্চি তো আছে, আর আমিও মামিকে হেল্প করতেছি। আর কিছুদিন আগে আমাদের এখানে একটু রান্না টান্নার আয়োজন হয়েছিল, সেই কারণে এখানে একটু নোংরা হয়েছে বেশি, তার জন্য মামির হেল্প না নিলে হচ্ছে না, এই জন্য মামিকে ডেকে নিয়ে এসেছি। আর আমার ছেলেরও হেল্প নিচ্ছি, ও তো অনেক কাজ করতেছে, কাজ করতে করতে ওর গাটা ঘামে টামে অবস্থা খারাপ, তারপরেও কাজে লেগে আছে, এটাই অনেক। আর আজকেও প্রচণ্ড গরম, এত গরমে মানে কাজ করাও অনেক টাফ হয়ে যাচ্ছে। আর আল্লাহর রহমতে যেখানে আমরা কাজ করতেছি এখানে রোদটা এখনও আসে নাই, তাই আমরা তাড়াতাড়ি করে কাজ শেষ করার চেষ্টা করতেছি। যদি রোদ আসে তাহলে আমরা কাজ করতে পারবো না। আর এদিকে আমি মামিকে পরিষ্কার করতে দিয়ে আমি ঘরে চলে আসলাম, কারণ আমার ঘরটাও অনেক নোংরা হয়ে আছে। বাইরে কাজ করার জন্য আমি সকালে উঠে ঘরগুলো পরিষ্কার করতে পারিনি, আর আমার ঘর সকালে উঠে আমি পরিষ্কার করব, আর আমার অনবরত পরিষ্কার করতেই থাকতে হয়, কারণ আমার ছেলে যখনই বাড়িতে থাকবে তখনই তার নোংরা করতে হয়, বালিশ টালিশ এটা নিয়ে খেলাধুলা, ওর বেশিরভাগ এই বালিশগুলো নিয়েই ওর খেলাধুলা, তাই পরিষ্কার করে রাখলেও আবার যেকার সে হয়ে যায়, কিন্তু তারপরেও তো ঘর পরিষ্কার করে রাখতেই হয়, তাই আমি যতটুকু পারি চেষ্টা করি। আর গ্রামের বাড়ি বোঝেনি তো, প্রচুর ধুলা তো অতিরিক্ত, প্রতিদিনই মনে হয় মুছতে হয়, না মুছলে হয় না। আর এখানে দেখলেই বুঝতে পারবেন যে প্রচুর ধুলা পড়েছে। এই ধুলাগুলো আমি প্রতিদিনই প্রায় মুছি, কিন্তু একদিন পর পর মুছতে গেলেই এই ধুলাগুলো বসে যায়, তার জন্য আমাকে প্রতিদিন মুছতে হয়। আবার রোডের পাশে বাসা, এই কারণে এখানে একটু নোংরাটা বেশি হয়, অতিরিক্ত ধুলা পড়ে, তাই আমাকে প্রতিদিনই মুছতে হয়। প্রতিদিন মুছলেও প্রচুর ধুলা আসে, জানালাটা খুলে রাখতেই পারি না, যখনই খুলে রাখি তখনই এই ময়লা এসে আমার ঘর একদম নোংরা করে ফেলে। কিন্তু বাইরে দরজা না জানালা না খুললেও হয় না, কারণ বাইরের বাতাস আবহাওয়া তো আমাদের দরকার, তাই না? কারণ অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো কীভাবে? আর ফ্ল্যাট বাড়িতে যদি অক্সিজেন না ঢুকতে দেওয়া হয়, বাড়িটা কেমন যেন গ্যাসের মতো হয়ে থাকে, মনে হয় ভিতরে একটা অন্যরকম গরম ভাব, তাই একটু হলেও দরজা জানালা খুলতে হয়। আর আমার এদিকে প্রচুর ধুলা পড়েছে, এই ধুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি আবার গতকাল মুছতে পারি নাই, না মোছার কারণে এই জিনিসগুলো আরও বেশি নোংরা হয়েছে। আসলে আমরা যারা ভিডিও করি সবসময় এই নোংরা পরিষ্কার করা একটু কষ্ট হয়ে যায়, কারণ ওদিকেও সময় দিতে হয়, এই সময়গুলো মেনটেন করা অনেক টাফ হয়ে যায়। আর আমি প্রথমেই বললাম যে আমার ছেলে বালিশ নিয়ে খেলাধুলা করে, যখনই ও খেলাধুলা করে বালিশগুলোর এই হাল করে রেখে যায়। আমি যতবার গোছায় রাখবো ততবারই ও যখনই ঘরে ঢুকবে আমার কথা শুনবে না, এরকম করে উল্টা পাল্টা করে বালিশ টালিশ রেখে চলে যাবে। আর আমাকেও কিছু বলা যায় না, কারণ আমাদের রোডের পাশে বাসা হওয়ার কারণে আমার মানে বাইরে গেলে আমার অনেক ভয় লাগে যে গাড়ি ঘোড়া সবসময় চলতেই থাকে, এই কারণে আমি বেশি কিছু বলিও না, যে খেলুক তারপরেও বাসায় থাকুক। আর বাচ্চা কাচ্চা খেলতে না দিলেও যদি আমি আরও অন্য কিছু দেই তাহলে ও আবার মোবাইল চেয়ে বসে থাকে, তাই আমি কিছু বলি না, তুমি এসব নিয়ে খেলাধুলা করো, তারপরেও আমার কাছে মোবাইল চাইবা না। আর এসব আমি একটু গোছাই
আস্তে আস্তে গোছাই নিচ্ছি। তারপরেও রাত হইতে হইতে আবার যেই কার সেই হয়ে যায়, তারপরেও তো আমাদের গুছিয়েই রাখতে হয়, গুছিয়ে না রাখলে হয় না। আর আমার এখানে টুকিটাকি জিনিসপত্র সবসময় থাকেই, কারণ আমি একটু কুশি কাটার কাজ করি তার জন্য। আর আমার যতগুলো জিনিস দেখতেছেন সবই আমি নিজের হাতেই তৈরি করেছি। এই কুশি কাটার কুশন কভার, তারপরে মাঠ টাট সম্পূর্ণ আমি আমার নিজের হাতেই তৈরি করেছি। এই জিনিসগুলো সম্পূর্ণই আমি নিজের হাতে তৈরি করেছি, কারণ আমি এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। তাই আমি পুরো ঘরটাই আমি এই কুশি কাটার জিনিস দিয়ে সাজাইছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক করবা, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা, আর আমার পাশেই থাকবা। আর গ্রামের বাড়ি বোঝেনি তো, অত ভালো পরিবেশ রাখা যায় না, কারণ সব সময় লোকজন আসতেই থাকে। এই অনবরতই ওই আসতেছে। আর ওর আব্বু একটু রাজনীতি করে, তার জন্য বেশি গেস্ট আসতেই থাকে আমাদের বাড়িতে। প্রচুর এরই সমস্যা, ওর সমস্যা, এই আসতেই থাকে। আর আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট। আমার ঘরের লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ঘরটার আমি পুরো কমপ্লিট করেছি। এখন আমার ডাইনিংটাও আমি গোছায় রেখেছি। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার ডাইনিংটা। অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি আমার মেধা দিয়ে আমি ঘর গোছাই, আসলে আমি অত ভালো পারি না, তারপরও চেষ্টা করি আমি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখার জন্য, কারণ বাসায় অনবরত গেস্ট আসতেই থাকে। এই কারণে ঘর একটু সুন্দর করে গোছায় রাখতে হয়। আর আমার অনেক জিনিসপত্র কিছুদিন আগেই এসেছে, সেই জিনিসগুলো এখনও রং করা হয়নি। রং করলে আরও ভালো লাগবে, কারণ রং না করলে কোনো জিনিসই মানায় না। তাই আমি এই জিনিসগুলো এভাবেই গুছিয়ে রাখি। আমার ছেলে একটু নষ্ট করে, তারপরও আবার গোছাইতে হয়, কারণ যতবার ও নষ্ট করে ততবারই আমাকেই গোছাইতে হয়। অবশ্যই সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।